হর হর মহাদেব। নমস্কার, আমার ইউটিউব চ্যানেলের প্রথম ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। একটা ডিজিটাল ডায়েরি ক্রিয়েট করার জন্য এই চ্যানেলটি আমার খোলা। আশা করছি আপনারা আমার ভুল ত্রুটিগুলোকে মার্জনা করে দেবেন। তাহলে আপনাদেরকে সাথে নিয়ে বেরিয়ে পড়ি আমাদের মহাকুম্ভ ভ্রমণে। মালদা স্টেশন থেকে ফারাক্কা এক্সপ্রেস করে আমরা প্রথমে চললাম বেনারসের উদ্দেশ্যে। এখন বাজে রাত 7:27। আমাদের ট্রেন রওনা দিল বেনারসের উদ্দেশ্যে। আমি, মা, বাবা আর মায়ের বান্ধবী তথা মাসিমণি, মেসো আর দিদাকে নিয়ে আমরা রওনা দিলাম। সকাল সকালই আমরা পৌঁছে গেছি বারাণসী জংশন। এই সময় বেনারসে এত মানুষের ভিড় যে আমরা বিশেষ হোটেলই পাচ্ছিলাম না। লাস্ট মোমেন্টে আমরা একটা হোটেল পাই, কিন্তু সেটা ঘাট থেকে অনেকটাই দূর ছিল, কিন্তু তবুও এই যে পাওয়া গেছে এইটাই অনেক। হোটেলে এসে ফ্রেশ হয়ে চটপট করে রেডি হয়ে আমরা যাই নৌকা ভ্রমণে। এর আগেও 2020 সালে আমরা বেনারসে এসেছিলাম, তাই এবারে বেনারসকে আমরা একদিনই রেখেছিলাম, কারণ আমাদের মেন গন্তব্য ছিল মহাকুম্ভ। দশাশ্বমেধ ঘাটে যাওয়ার রাস্তা আমরা ধরেছি। চারিদিকে দেখলেই বুঝতে পারবেন মানুষের কি ভিড়। এত ভিড়ের মধ্যে নৌকা পাওয়াই খুব মুশকিল। বাবা গিয়েছিল নৌকা ঠিক করতে। পুরো নৌকাটা বুক করতে আমাদের 1200 টাকা মতো নিয়েছিল, যেখানে আগের বারে পুরো নৌকা আমরা 300 টাকাতে পেয়েছিলাম। তাহলে বুঝতেই পারছেন মানুষের কি পরিমাণ ভিড় আর কি পরিমাণ নৌকারই বা চাহিদা। আমরা উঠে গেছি নৌকাতে, আর মা করে নিচ্ছিল সূর্য প্রণাম। তারপর আমাদের বাড়ির গণেশ ঠাকুরকে আরতি করে প্রদীপ মা গঙ্গার বুকে ভাসিয়ে দিলাম। নৌকা ভ্রমণ সেরে ঘাটের এখানেই শিব মন্দিরে বাবাকে পুজোও দিলাম। ঘাটের এখানে চা খেয়ে আমরা দাঁড়িয়ে পড়লাম কাশী বিশ্বনাথ মন্দিরে পুজো দেওয়ার লাইনে। এত যে বিশাল লাইন আপনাদের আর কি বলবো। আমরা সেই দুপুর 2টোয় লাইনে দাঁড়িয়েছি, আর এই যে বেরিয়েছি দেখতেই পাচ্ছেন সন্ধ্যা এখন 6:12। এই সন্ধ্যাবেলায় আমরা এখন সারছি আমাদের লাঞ্চ। এই মন্দিরের কাছেই একটা হোটেল ছিল, সেখানেই আমরা করে নিচ্ছি আমাদের লাঞ্চ কাম ডিনার বলতে পারেন। আর মন্দিরের ভেতরে যেহেতু ক্যামেরা এলাও ছিল না, তাই বাইরে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে একটু বাবার দর্শন করিয়ে দিই। পরে আমরা বেনারসের ফেমাস মালাই খেয়ে নিলাম। তারপরে আমরা চলে এসেছিলাম বড়া গণেশ মন্দিরে। এখানেও আমরা খুব সুন্দর পুজো দিলাম। আর বিশ্বনাথ মন্দিরের ভেতরেও প্রচুর লাইন ছিল, কিন্তু তবুও আমরা ওখানেও খুব সুন্দর পুজো দিয়েছি। আর বেনারসে এলে পান খাবো না সেটা তো হতেই পারে না। আর এই যে দেখুন এখন সন্ধ্যাবেলার লাইনটা, কি ভিড়! আমরা যে দুপুরে দাঁড়িয়েছিলাম তার থেকেও ডবল মানুষ এখন লাইনে দাঁড়িয়ে আছেন। এরই মাঝে রাস্তায় আমরা খেয়ে নিয়েছিলাম একটু টিকিয়া চাট। এরপরে আমরা একটা রিক্সা নিয়ে গেলাম সংকটমোচন হনুমান মন্দিরে। এখানেও ভেতরে ফোন অ্যালাউ ছিল না, বাইরে থেকেই হালকা মন্দিরটা আপনাদেরকে একটু দেখাচ্ছি। ওখান থেকে ফিরেও খুব টায়ার্ড হয়ে পড়েছিলাম, রাত্রেবেলা আর কিছু খাইনি। আর পরের দিন সকালে আমাদের ট্রেন ছিল বন্দে ভারত বারাণসী থেকে প্রয়াগরাজ। তো রেডি সেডি হয়ে আমরা চলে গেছিলাম স্টেশনে, আর আমরা এখন চললাম প্রয়াগরাজের উদ্দেশ্যে, মহাকুম্ভের উদ্দেশ্যে। এই যে আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে, পরবর্তী স্টপেজ হচ্ছে প্রয়াগরাজ। আপনাদেরকেও সাথে নেব আমার মহাকুম্ভ স্নানে। ছোটবেলা থেকেই অনেক কুম্ভর কথা শুনেছি, কিন্তু সবাই বলতো সেখানে গেলেই নাকি সবাই হারিয়ে যায়। তো 144 বছর পরে মহাকুম্ভ হচ্ছে, আর সেখানে আমি যেতে পারছি, এটা সত্যি অনেক সৌভাগ্যের ব্যাপার। এর জন্য সত্যি অসংখ্য অসংখ্য ধন্যবাদ ইউনিভার্সকে। প্রয়াগরাজ স্টেশনে নেমে আপনাদের সাথে দেখা হচ্ছে। আপনারা সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। হর হর মহাদেব।